মাঘ মাসের শুক্ল ত্রয়োদশীর রাত পেলব জ্যোৎস্না গায়ে মেখে হু করে বয়ে চলেছে হিমেল বাতাস। প্রফুল্ল মহাজনের তিনতলা পাকা বাড়ির পাশের নারকেল গাছের পাতায় বাতাস ধাক্কা খেয়ে একটা ছন্দময় ঝিরিঝিরি শব্দ হচ্ছে। ঘুমিয়ে গোটা বাড়ি, গোটা গ্রাম। কেবল জেগে আছে কিছু নিশাচর প্রাণী, যারা রাতের আধারের সুযোগে বাইরে বের হবে নিজেদের ক্ষুধা মেটাতে। হিমেল হাওয়া ও ফুটফুটে জ্যোৎস্না গায়ে মেখে প্রফুল্ল মহাজনের বাড়ি থেকে বের হলো একটা ছায়া মূর্তি, আপাত মস্তক কালো চাদরে ঢাকা। এদিক ওদিক ভালো করে তাকিয়ে এগিয়ে গেল বড় রাস্তার দিকে। হাঁটা চলা দেখে একজন মহিলা বলেই বোধ হয়। মহিলাটি এগিয়ে গেলেও বারবার ঘুরে ঘুরে পেছনের ডায়ে বায়ে তাকাচ্ছে, যেন কোনো গোপন অভিসন্ধির সিদ্ধি এই শীতার্ত রাতে আজ তার লক্ষ্য। কিছুটা এগিয়ে একটা একচলা ঘরের দরজার সামনে দাঁড়ালো মহিলাটি। টক টক করে দুবার দরজায় টোকা দিল। সাথে সাথে ঘরের ভেতরে একটা হ্যারিকেন জ্বলে উঠল। দরজা খুলে চাদর গায়ে যে দাঁড়ালো সে একটি পুরুষ। তারপর দুজনের মধ্যে কিছুক্ষণ কথা হলো। পুরুষটি একবার ঘরের ভিতরের দিকে তাকিয়ে আলো নিভিয়ে আস্তে আস্তে দরজা বন্ধ করে মহিলাটির সাথে নেমে এলো রাস্তা। দ্রুত পদে গ্রাম ছাড়িয়ে মাঠের দিকে চলতে লাগলো। বোধহয় গোপন অভিসারে। নিশাচর প্রাণীদের মতোই আজ তারা ক্ষুধার্ত, কামনা বাসনা মিলনে ক্ষুধা। মাঠের মোটা আল ধরে হাঁটতে হাঁটতে মহিলাটি বিরক্ত হয়ে বলল, তোর ঘরে তো তোর মা আছে, তা সত্ত্বেও কি করে নেশা করিস বলতো? বুড়ি কি কিছু দেখতে পায় না নাকি? লোকটি নেশাচর গলায় বলল, ও তো মা ঘুমিয়ে পড়লে করি, তবে তবে তুই আজ আসবি জেনে বেশি নেশা করিনি, বিশ্বাস কর, মা কালীর দিব্যি বলছি। হয়েছে হয়েছে, এখন চল। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? মহিলাটি এবার লোকটির হাত ধরে মৃদু হেসে বলল, আমাকে চাস যদি, আয় না।